কাঁদলে কি কৃষ্ণকে পাওয়া যায়? শ্রীকৃষ্ণের বাণী। অনেকে বলে, আমি তো অনেক কাঁদি, তবুও কৃষ্ণকে পাই না। প্রশ্নটা আজ তাই, কাঁদলে কি সত্যিই কৃষ্ণকে পাওয়া যায়, নাকি এই কান্না শুধু আমাদের নিজের কষ্ট? শ্রীকৃষ্ণ কি বলেন, চলুন বুঝে নিই। শ্রীকৃষ্ণ কান্না নিয়ে কি বলেন? শ্রীকৃষ্ণ বলেন, আমি চোখের জল দেখি না, আমি হৃদয়ের ডাক শুনি। সব কান্না এক নয়, কিছু কান্না আসে অভিমান থেকে, পাওয়া না পাওয়ার কষ্ট থেকে, নিজের দুঃখ থেকে। এই কান্নায় কৃষ্ণ থামেন না। কৃষ্ণ শোনেন সেই কান্না যেখানে অহংকার ভেঙে যায়। কোন কান্নায় কৃষ্ণ আসেন? শাস্ত্র বলে, যখন মানুষ বলে, হে কৃষ্ণ, আমি পারছি না, সেই মুহূর্তেই ভক্তি শুরু। যে কান্নায় থাকে অভিযোগ নেই, দাবি নেই, শুধু সমর্পণ, সেই কান্নাই কৃষ্ণের হৃদয়ে পৌঁছায়। গোপীরা কাঁদতেন, কিন্তু তারা কিছু চাইতেন না, তাই কৃষ্ণ কাঁদতেন তাদের জন্য। কান্না নয়, চেতনা আসল। শ্রীকৃষ্ণ বলেন, তুমি কাঁদছ কেন, এটাই আসল প্রশ্ন। যদি কাঁদো কাউকে পাওয়ার জন্য, কিছু আদায়ের জন্য, এটা ভক্তি নয়, এটা আকুতি। কিন্তু যদি কাঁদো নিজেকে হারিয়ে, সব ছেড়ে দিয়ে, তখন কৃষ্ণ বলেন, আমি আছি। কৃষ্ণ কি সব কান্নার উত্তর দেন? না, কারণ কৃষ্ণ আমাদের দুঃখ দূর করতে নয়, আমাদের বড় করতে আসেন। কখনো তিনি চুপ থাকেন, কারণ সেই নীরবতায় আমাদের বিশ্বাস পরীক্ষা হয়। কৃষ্ণ বলেন, যে আমাকে না পেয়েও আমার উপর ভরসা রাখে, সেই আমাকে পায়। তাহলে উত্তর কি? কাঁদলে কৃষ্ণ পাওয়া যায় না। ভেঙে পড়লে, অহংকার ছাড়লে, সমর্পণ করলে, তখন কৃষ্ণ নিজেই ধরা দেন। আজ যদি কাঁদো, একবার বলো, হে কৃষ্ণ, আমি কিচ্ছু চাই না, শুধু তোমাকেই চাই। দেখবে এই কান্না বৃথা যাবে না। জয় শ্রীকৃষ্ণ।